হল এরিয়াগুলা, যেখানে হচ্ছে আবাসিক এরিয়া এবং যেটা হল এরিয়া আমাদের একাডেমিক এরিয়া, সেখানে হচ্ছে সব ধরনের দলীয় রাজনীতি কার্যক্রম হচ্ছে নিষিদ্ধ করতে হবে, এবং যে গুপ্ত রাজনীতি সেগুলো হচ্ছে কার্যক্রম যেন চলমান না থাকে, সেগুলো হচ্ছে প্রকাশ্যে এনে বিরূপ ঘোষণা। ডিসি স্যার আমাদেরকে আজকে আশ্বস্ত করেছেন যে হচ্ছে সব ধরনের গুপ্ত এবং হচ্ছে প্রকাশ্য যে কমিটি সেগুলো হচ্ছে নিষিদ্ধ করার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রক্টর স্যার অলরেডি ডিসি স্যার বলেছেন যে 17 জুলাই 2024 যে এগ্রিমেন্ট হয়েছিল, হলে ছাত্র রাজনীতি, দলীয় রাজনীতি, কোনো রাজনীতি থাকবে না, সেই সিদ্ধান্ত বহাল হবে। এবং যদি সেই সিদ্ধান্ত বহাল হয় তাহলে হলে ছাত্র দলের যে কমিটি আছে তা অবিলম্বে বিলুপ্ত করতে হবে। এবং যদি বিলুপ্ত না করা হয় তাহলে তারা যদি তাদের এই হল কমিটি রাখে তাহলে সেটা হবে যে আমাদের যে হলের নীতিমালা হলো, নতুন নীতিমালা, সেইটার ভঙ্গ করা। এবং 17 তারিখের কথা বলতেছেন, গত বছরের 17 জুলাই 2024, এবং সেই হলের যে নিয়ম সেই ভঙ্গ করার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসন নেবে আমরা সেটাকে মেনে নিব। বেনামে বিভিন্ন কর্মসূচি প্রোগ্রাম হলে বাস্তবায়ন করেছে, এবং আবার আমরা দেখছি যে গেস্ট রুম গণরুমের যে কালচার আমরা বিতাড়িত করেছি, তার সেই কালচার ফিরিয়ে আনার একটা পসিবিলিটি দেখা গিয়েছে। এবং এই যে হলে যে ম্যান পাওয়ারের যে রাজনীতি, ওই রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠতেছিল, এর বিপক্ষে আমরা চাই না যে এই ধীরে ধীরে আবার এটা ফিরে আসুক। আমরা এত সংগ্রাম করে যেই ফেসিসদের হটিয়েছি, যে গেস্ট রুম গণরুমের কালচারকে বিতাড়িত করেছি, আমরা চাই না আবার কোনো সংগঠনের নেতৃত্বদের দ্বারা এই কালচার ফিরে আসে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই হলে কোনোভাবে ছাত্র রাজনীতি করা যাবে না, আমরা লিখিত নিব আগামীকাল। তারপর কথা হচ্ছে যে যারা গুপ্ত পরিচয়ে নিজেদের পরিচয় গোপন রেখে রাজনীতি করে যাচ্ছে, হলগুলোতে বিভিন্ন উপহার সামগ্রী বিস্তারের মাধ্যমে রাজনীতি বিস্তারের যে পায়তারা করছে, আমরা সেটার বিরুদ্ধেও হল প্রবোস্টের মাধ্যমে, হল প্রশাসনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে কারা এগুলো করছে তাদেরকে শনাক্ত করার দাবি জানাবো, লিখিত নিব, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটাও তাদেরকে নিতে হবে। এটা আমাদের দাবি। আমাদের এখন ভিসি স্যার বলেছেন যে এগুলো আমাদের দাবি, একাত্মতা প্রকাশ করেছেন, কিন্তু আমরা এখনো লিখিত যে ফর্ম, আমরা লিখিতভাবে এটা নিব প্রত্যেক হল থেকে, প্রবোস্টের কাছ থেকে আমরা এগুলো লিখিত। 2024 সালের 17 জুলাই হল থেকে, রোকেয়া হল থেকে এই ছাত্র রাজনীতিকে মূলোৎপাটন করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিল, তারা সাহস দেখিয়েছিল। সেটা পরবর্তীতে ছেলেদের হলগুলোতে, অর্থাৎ 18টা হলে ছড়িয়ে পড়েছিল। আমরা ছাত্র লীগের যে নোংরা রাজনীতি, গণরুম গেস্টরুম কালচারের রাজনীতি, এটা আমরা বিতাড়িত করেছিলাম। আবারও এই 25 সালে এসে হল কমিটি দেওয়ার মানে হচ্ছে গণরুম গেস্টরুমের বীজ বপন করা। এগুলো অঙ্কুরিত হবে, ধীরে ধীরে আবারও গণরুম গেস্টরুম কালচার ফেরত আসবে, আবারও প্রোটোকলের রাজনীতি ফেরত আসবে, আবারও সিটগুলো দখল হবে। সিট পাওয়ার অধিকার তখন হবে, ক্যাটাগরি হবে, ম্যান্ডেট হবে যে সে পলিটিক্স করছে কিনা, সে প্রোগ্রাম করছে কিনা, সেই সংখ্যা অনুযায়ী তাদেরকে হল দেওয়ার যে একটা নোংরা চর্চা আছে, এটা বন্ধ করতে হবে। এটা আমরা কোনোভাবে ফেরত আসতে দিব না। আমরা এরপর ভিসি স্যার আমাদেরকে বলেছেন, আমরা আশ্বস্ত হয়েছি, আমরা অফিসিয়াল ডেতে প্রবোস্টদের কাছ থেকেও, সব হলের প্রবোস্টের কাছ থেকে লিখিত নিব যে আমরা এই হলে কোনো নট অনলি ছাত্র দল, আমরা শিবির হোক, বাম হোক, বা যে কোনো বাক্সা শিবেন হোক, তারাও যদি হলে কোনো ধরনের পলিটিক্স করতে চায়, কমিটি দিতে দুঃসাহস দেখায়, আমরা তাদেরকে প্রতিহত করব। আমাদের জুলাই চলমান, যতদিন চলমান থাকবে, যতদিন জুলাই ছাত্রদের ম্যান্ডেটের বিপক্ষে যাবে।